فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم أكثرها هذه الموت هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দন্নর মদিনাবাসী দন্ন তাদের জীবন তাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের আজকের প্রথম জুমার অত্যন্ত দয়া এবং মায়া করিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমাদের সুস্থ রাখিয়া রমজানের পরবর্তী জুমার নামাজে আপনাদেরকে আমাদেরকে কারগর মসজিদে হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন সেই আল্লাহর জন্য শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহর শুকরিয়া এবং রাসূলের দরুদ এই দুইটা কাজের মধ্যে মানুষের জীবনের মুক্তির একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন রাখিয়েছে। শুকরিয়ার মাধ্যমে মানুষ আল্লাহরে সন্তুষ্ট করে, আর দরুদের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে। এই দুই সন্তুষ্টির মধ্যেই মানুষও মুক্তির কিছু পথ আছে, মুক্তি এবং নাজাতের মাধ্যম আছে, পথ আছে। হাজিরিন, এই মাসটা হইল পবিত্র শাওয়াল মাস। আল্লাহ রাব্বুল আলামিনের 4টা মাসে আলাদাভাবে কোরআন শরীফ আশহুরে হুরুম হইছেন, মানে মর্যাদাপূর্ণ 4টা মাস: মুহররম, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই 4 মাসে আল্লাহ আশহুরে হুরুম নিষিদ্ধ মাস, মর্যাদাপূর্ণ মাস হিসাবে অভিহিত করা হয়েছে। এই মাসও আরব প্রথা অনুযায়ী তারা যুদ্ধ করতো না, অন্যান্য মাসও যুদ্ধ লাগাই থাকতো, কিন্তু এই নিষিদ্ধ মাসও আইয়ামে জাহেলিয়াতের যুগও তারা মানিয়া নিত। নিষিদ্ধ মাসে মানিয়া যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত, শান্তি বজায় রেখে চলত। সেই হিসাবে শান্তির একটা বার্তা নিয়ে শাওয়াল মাস আইছে। আর একটা বার্তা নিয়ে আইছে যে যারা হজ করবা, বড় হজ যারা করবা, তারা প্রস্তুতির মাস হইল শাওয়াল মাস। এছাড়া এই মাসও ঐতিহাসিক কয়েকটা ঘটনা আছে, কয়েকটা নির্ধারিত আলোচনা করার মতো কয়েকটা ঘটনা আছে। যেই ঘটনা থেকে আপনার আমার ফায়দা হইব, ইবরত হাসিল হইব। ঘটনার মধ্যে প্রথম ঘটনা হইল উম্মাহাতুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুন নিসা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়স যখন হইল, তখন আল্লাহ রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল শাওয়াল মাস। আর যখন আল্লাহর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 9 বছর হইল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক জীবনের শুরু হয়েছে। বিয়া হয়েছে 6 বছরও, আর বৈবাহিক জীবন, স্বামী স্ত্রীর জীবন শুরু হয়েছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 বছর বয়স। এই কারণে কিছু কিছু উলামায়ে কেরাম হলে লেখছেন যে শাওয়াল মাসও বিবাহ, যেহেতু আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ বিবাহ হয়েছে, এই হিসাবে এই মাসও বিবাহ করা মুস্তাহাব। শাওয়াল মাসে বিবাহ করা কেউ হয়েছেন সুন্নতে জায়েদা, আর কোনো কোনো উলামায়ে কেরামে কইছেন যে এই মাসও বিয়া করার বরকত আছে আলাদা। বরকত কোন কারণে? এই মাসও আল্লাহ রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ কুমারী নারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া হয়েছে হিসাবে। এই লোক প্রথম। দ্বিতীয় ঘটনা হইল এই মাসের 6 তারিখ স্পিকার তারিখ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
6 নম্বর তারিখ। এই তারিখটা হইল প্রথম জুমা। প্রথম জুমায় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই যুদ্ধ বেশি শহীদ হয়েছে আল্লাহ রসুলের জীবিত অবস্থায় অন্য কোনো জিহাদের মধ্যে এত শহীদ হয়েছেন না। অহুদ যুদ্ধ, অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল শাওয়াল মাস। এই মাসের 6 তারিখ প্রথম জুমার দিন। এই কারণে গুরুত্বপূর্ণ, এই শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারাই আমরা স্মরণ করি দেয় যে ইসলামে নামাজ, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল আর ইসলামে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিধান ইসলামের মধ্যে আসলো, কিয়ামত পর্যন্ত এটা থাকবো। ইমাম মাহদী আলাইহিস সালাম আবার আইয়া আবার এই জিহাদে আবার পুনরায় জীবিত করবো, আবার জিহাদ সংঘবদ্ধভাবে আবার জিহাদে নিব। এই জিহাদের প্রস্তুতি, এই উহুদ যুদ্ধ ঘটনা হইয়া মনে মনে ইরাদা করতাম, যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদের জীবদ্দশায় আইন, তাইলে আমরাও সেই মোবারক একটা জিহাদ হইব, সেই জিহাদ শরীক হওয়ার আল্লাহ তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন। প্রত্যেক মানুষের জীবনে জিহাদ আছে, তার পারিবারিক জীবনে সে জিহাদ সংগ্রাম করিয়া, তার নফসল লাগে জিহাদ করিয়া সত্য জিহাদ ছাড়া কোনো মানুষ নাই। ছোট্ট শিশু তাকে নিয়া মানুষের খবর যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকের জীবনে জিহাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, কথার দ্বিতীয় কথা হইল এই উহুদ যুদ্ধে কিছু কিছু মহাবীর ওপর শহীদ হয়েছিলেন, মহাবীরেরা। ইসলামে যারা স্মরণ না করিয়া পড়ার টাকার কোনো সুযোগ নাই। সেই সমস্ত মহাবীরদের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইলে তো আওয়াজটা মোবাইল নাই যোগ লাল না। ইসলামের একজন মহান বীর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচা, এই উহুদ যুদ্ধের ময়দানে বীরত্বপূর্ণ ভূমিকা রাখিয়া কাফির করে কসুখাটা করার পরে ওয়াহশী নামক কাফিরের হাতে বলল মরাঘাতে উহুদের প্রান্তরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এই কারণে উহুদ যুদ্ধের গুরুত্ব বড় বেশি। ওয়াহশী যে যার নাম ধরলাম, এই নাসলা কাফির যখন মক্কা বিজয় গেল, ওয়াহশীরে আল্লাহ রাসূলের 5জন আর 6জন মোট হইল 11 জন মানুষের আল্লাহ রাসূলের মাফ করে দিয়েছিলেন। প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন যে 5 জন নারী আর 6 জন পুরুষে যে যেখানে পাইবা তারা কতল করে দিল। এর মধ্যে ওয়াহশী আছে। ওয়াহশী যে সময় এই কথা বললা যে আল্লাহ রাসূলে মাফ করিয়া দিতা নাই, আমরা কতল করার নির্দেশ দিলাইছেন, তাই লুকাইয়া আসলাম। লুকাইয়া তাহার কিছুদিন পরে ওয়াহশী মনের মধ্যে আইল যে আল্লাহ রাসূল তো বড় মায়ার দরদী নবী, যার দিল দরিয়া, যার দিলের মধ্যে ভালোবাসা মহব্বত শেষ নাই। এই নবীর কাছে যদি আমি সামনাসামনি যাইতাম কি পারি, তে মনে হয় আমার মাফ করে দিই। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আল্লাহর চক্ষু ফাঁকি দিয়া গোপনে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেলাম। হাজির হওয়ার পরে আল্লাহ রাসূল দেখিয়াও চিনি লাইলা, তুমি কি ওয়াহশী? তুমি আমির হামজা, আমার চাচার হত্যাকারী ওয়াহশী? ওয়াহশী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়তের যুগের মধ্যে আসলাম, আমি না বুঝিয়া আপনার চাচারে বলল মোর আঘাতে হত্যা করছিলাম উহুদের প্রান্তরে, কিন্তু এখন আমি বুঝতাম পারছি আপনি হইলা মহান, আর ইসলাম হইল শ্রেষ্ঠ ধর্ম, আর আল্লাহ হইলা রব্বুল আলামিন, আপনি হইলা রাহমাতাল লিল আলামিন। এটা বুঝে গেছি, বুঝিয়ে আপনার সামনে আমি সিলিন্ডার হয়ে নিলাম। আমার ইসলাম, আমি চাইলাম ইসলামও গ্রহণ করিয়া মুসলমান হইলাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল কষ্ট আইল যে চকুর পানি সারিয়া খানিলাম যে তুমি আমার চাচারে কিভাবে হত্যা করলাই? আমার আপন চাচা, আমার বাবার পরে যার স্থান, যেই আমির হামজায় আমার বাবার মতো স্নেহ করিয়া লালন পালন করছিলাম, সেই চাচারে তুমি হত্যা করছো। তুমি আমার চকুর সামনে আইও না। হয় তুমি মুসলমান হয়ে যাবো, তোমার একটা কলিমা পড়াইয়া মুসলমান বানিয়া দিলেই কিন্তু তুমি আমার চকুর সামনে আইও না। এই যে আমার চাচার কথা স্মরণ হইব,
কষ্ট লাগে। সেই সেই দিনটা গিয়া তাই সামনাসামনি আইতা না। তখন মনের মধ্যে একটা নিয়ত করল, আল্লাহ আমি তো আমার রসুলকে কষ্ট দিছি গিয়া, ইসলামের সবচেয়ে বড় একজন বীর দিয়ে আমার বললাম গিয়া হত্যা করছি। আমি আজকে একটা দরখাস্ত তোমার কাছে ঘটাব, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যে গুরু আমার এই বললাম আঘাতে যাতে তারে আমি হত্যা করার না পর্যন্ত আমার মৃত্যু দিও না। আল্লাহ দোয়া কবুল করছেন। মুসাইলামাতুল কাজ্জাব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পাইল, আল্লাহ রাসূলের রহমত হয়ে গেছে, আবু বকরের খেলাফত কালে এক ব্যক্তি নবী সর্বপ্রথম নবী দাবি করছিল, এই ব্যক্তির নাম হইল মুসাইলামাতুল কাজ্জাব। সে জিহাদ মুরতাদ হইয়া নবী দাবি করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই মুসাইলামাতুল কাজ্জাবের শহীদ হত্যা করে গেল। সেই সময় এই ওয়াহশী তার বল্লম দ্বারা সেই মুসাইলামাতুল কাজ্জাবরে হত্যা করছিল। তৈয়া ইসলামর বিপক্ষে একজন কাফিরে হত্যা করছিল আর ইসলামর পক্ষে একজনকে শহীদ করছিল। করার পরে ইসলাম দাখিল হওয়ার পরে তাই নজর সাহাবীর মর্যাদা লাভ করে গেছিল। এই কথার দ্বারা, এই ঘটনার দ্বারা অক্টোবরে আমার প্রবোধ দেয় যে একজন মুসাইলামাতুল কাজ্জাবরে হত্যা করিয়া তাই মাপ পাইছেন না। ইসলামর এত বড় একজন বীরকে শহীদ করার পরেও আল্লাহ রাসূলের কাছে সিলিন্ডার হয়, মুসলমান হয়, আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে আপনি আমিও যদি যত বড় অপরাধী হই, গুনাহগার হই, আল্লাহ রাসূলের উসিলা লইয়া উসিলা ছাড়া যদি দোয়া করেন, সেই দোয়া কবুল হইব কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ কোরআন শরীফে জানাই দিয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা শুধু দোয়া করতে এমন না, ওসিলার মাধ্যমে আমার কাছে দোয়া চাই। উসিলার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা উসিলারে তালাশ করি। উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। কিতাব উসিলা লইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা, কাবার উসিলা, বাইতুল্লাহ উসিলা, ইসলামের যে শিআর আছে, শিআর ইসলাম, ইসলামের নিদর্শন, ওগুলার উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নম্বর কথা হইল এই উহুদের প্রান্তরে কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করা লাগবে, এর দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রাখছিলেন। এই উহুদের প্রান্তর 70 জন ইসলামের পক্ষে 70 জন শহীদ ইসলাম। তখন মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা প্রেমের কাহিনী যুগ যুগ ধরিয়া চলতে আছে। যুগ যুগ ধরিয়া এই ঘটনা মানুষ শুনে আর মনের মধ্যে উৎসাহ হয় যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে আসলা, আল্লাহ রাসূলের সাহাবী আসলা, জলিলুল কদর সাহাবী। যেই রাত্রিতে যেই দিন তাকে বিয়া করছেন, 6 শাওয়াল বিয়া করছেন, আল্লাহ রাসূলের নির্দেশে বিয়া করছেন। বিয়া করা তো আল্লাহ রাসূলের সুন্নত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়া করিয়া বাসর রায় আর এমন সময় ঘোষণা করলো কাফির হলে একটা গুজব ছড়াইল, গুজব যে কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। এই দুই মক্কার মুসলমান হল, এই মদিনার মুসলমান হল, তোমরা যুদ্ধ করিয়া লাভ হইত না, মুহাম্মদরে আমরা শহীদ করে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন আমি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে যখন এই আওয়াজ আইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে কাফিররা তো শহীদ হয়ে গেছে, নিজের বিবির কাছ থেকে বিদায় হইলা, ও বিবি, আজকের এই রায় তোমার সাথে আমার প্রথম রায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন, আমার আর বাসর ঘর করার কোনো প্রয়োজন নাই, আমার তোমার সাথে ফুলের বিছানা ঘুমানোর আর কোনো প্রয়োজন নাই। আমি হানজালা এই দুনিয়ায় জীবিত থাকার কোনো মানে হয় না। আমার রাসূলের হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমি আর শান্ত থাকতাম পারতাম না। বিবিরে আমারে বিদায় দেও, আমি উহুদের প্রান্তরে যাইয়া যদি শহীদ হই যাই আর তুমি যদি ধৈর্য ধরিয়া থাকতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমারে আর আমারে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ জান্নাত দাখিল করবা। এই কথা হইয়া বিদায় লইয়া বিবির কাছ থেকে যেই রাত বাসর রায়
সেই রায় তাকে বাধ্য করছে না যে যাও যুদ্ধ করো। আল্লাহ রসুলে বলছেন আইস তুমি যুদ্ধ যাওয়ার প্রয়োজন নাই, তুমি আজকে বাসর করো, তোমার বিবিদের সময় দাও, একে অন্যের সাথে পরিচিত বৈবাহিক জীবনের শুরু করো। কিন্তু মহব্বতে কি জিনিস, যেই মহব্বতে এমন এক জিনিস যেটা বাইন্দা রাখা যায় না। আল্লাহর সাহাবায়ে কেরাম হলেন সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় প্রেমিক কে আসলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম আসলো তার অন্তর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গেলা যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করতে 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 কাফির হলে ঘেরাও করে লেগেছে চতুর্দিকে। ঘেরাও করার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের বড় একজন যোদ্ধা, বড় একজন বীর এই উহুদের প্রান্তরে শহীদ হওয়ার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এমন সময় আল্লাহ রসুল শহীদ করে একত্রিত করিয়া দাফন করে দিতাম। এমন সময় একজন মহিলা ইয়া আওয়ার পরে আল্লাহ রসুল কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার বিবি। বলে হানজালার কি হয়েছে? বলে হানজালার কোন তো হয়েছে না। হানজালায় যখন শুনছই না আপনি শহীদ হয়ে গেছই, তখন তাই বাসর করতে কিয়া জিহাদও আইছিল। এখন আমার হানজালারে একটু যদি শহীদ হয়ে যায় তাইলে তাকে গোসল না করাইয়া আপনি তাকে দাফন করে যাবেন, কারণ আজকে তানোর বাসর হইতেছিল। আর এই ফরজ গোসল লইয়া তাই না গোসল করার সময় হয়েছিল না। আপনার যখন শুনছেন আপনি মোহাম্মদ রসুল্লাহ রে কাফির হলে হত্যা করে লাইছে, সাথে সাথে তাই বাসর করতে কীভাবে যে জিহাদর মাঠ হয়েছেন ফরজ গোসল করিয়াইছেন, আপনি গোসল দোয়াইয়া হানজালারে দাফন করে দেন। আল্লাহ রসুলের চকুর পানি সারিয়া খান বলিয়া এত ভালোবাসা আমার হানজালা। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম আল্লাহরে নির্দেশ দিলাম, ও আমার সাহাবী হন যাও রে, আমার হানজালার লাশটা আমার সামনে লইয়াও। সাহাবায়ে কেরাম সারা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে চতুর্দিকে খোঁজ লাগাইলা, হানজালার লাশ খুঁজিয়া পাওয়া যায় না। এমন সময় আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেল, আমার হানজালার লাশটাও যদি না পাই তাইলে দাফন কিভাবে করব? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংবাদ পাঠায়। জিবরিল আমিন আইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার হানজালারে আপনি গোসল করার প্রয়োজন নাই। আপনার হানজালারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে তুলিয়া জান্নাতি নহরের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোসল করাইবার লাগিয়া আসমানও লাশে তুলিয়া নেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ জিহাদ আর এত ফজিলতপূর্ণ সাহাবী হল, এত ভালোবাসা দেখাইছই, যেই ভালোবাসার ফলাফল কিতা বলে আল্লাহ রসুলে তারা পাইছিল বালা, আর আল্লাহও তারা বালা পাইয়া হানজালারে বালা পাইয়া দুনিয়া থেকে দুনিয়ার পানি দিয়ে গোসল না করাইয়া জান্নাতি নহরের পানি দিয়ে গোসল করাইছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে দেখা কিছু সময়ের ভিতরে লাশ ফিরিস্তা হলে লামাইছেন, জমিনও লইয়া আইছেন, দেখা গেল ঠিকই তো তার মাথা থেকে পানি টপ টপ করিয়া বইয়া ওঠা, যে তান্ডে গোসল যে করাইয়া লইয়া আইছে তারা, এটা প্রমাণও নিজের চক্ষু দিয়া সাহাবায়ে কেরাম হয়ে গেছে। হাজিরিন, শুধু তাই নয়, আরো একজন মহিলা মদিনা থেকে 4 মাইল দূরে হইল উহুদের প্রান্ত। একজন মহিলা যখন শুনলা কাদকুদিলা মুহাম্মদ, শাওয়াল মাসের 6 তারিখে যুদ্ধ শুরু হয়েছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন, যখন এই খবর একজন মহিলার কানে আইল, মহিলায় দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের দিকে রওনা দিলা, দৌড় দিলা যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছে, এই পৃথিবীতে আমরা বাঁচিয়া কি করব? মোহাম্মদ নাই যে জায়গা, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, আপনারা আমরা আর বাঁচিয়া কিতা করতাম? দৌড়াইয়া যাইয়া ফিরতি কাফেলা আইল। যুদ্ধ শেষ, এখন কাফেলা হল কিতা মদিনার দিকে রওনা দিলাইছে। মহিলারা বলল, মহিলা তুমি দৌড়াইয়া যাইও না, উহুদের প্রান্তরে যাইও না, ইয়া ফায়দা হইতো না, তোমার যে বাবা জিহাদে গেছিল তাই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা কয়, আমার বাবা শহীদ হইয়া এই খবর আমার জানার প্রয়োজন নাই, আগে হো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো জীবিত আছেন কিনা, আমার এটা হইল জানার বিষয়। আমার বাবা শহীদ হয়েছেন, আমার কোনো মনের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে যে শহীদ হয়েছেন এই কথা আগে আমার জানাও। দৌড়াইয়া রওনা দিয়েছেন উহুদের দিকে। কিছু রাস্তা যাওয়ার পরে আরব দল কাফেলার লোকেতে হয়েছে, তারা কইল, মহিলা তুমি
ফায়দা হইতো না, অকুতর ময়দানও যাইও না। তোমার যে স্বামীরে জুহাকে হাত দিছিল, তোমার স্বামীও অহুদর ময়দানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা মহিলারে কাফেলার মানুষ হল আমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এটা আমার কোনো কষ্টর কারণ নাই। আমি দেখতাম চাই নিজের চোখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছেন নাকি মৃত। মদিনার মধ্যে খবর ছড়াইছে আল্লাহর রাসূল মৃত। এই কারণে আমি দৌড়াইয়া উহুদের দিকে রওনা দিছি। কাফেলার মানুষ হল আমার স্বামী ইন্তেকাল করে লাইছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। এটা কি ধরনের ভালোবাসা! নিজের স্বামী মারা গেছে মনে বলে কোনো কষ্ট নাই, বাবা মারা গেছে মনের মধ্যে বলে কোনো কষ্ট নাই। কষ্ট কোনটা? কষ্ট হইল আমার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এটা হইল কষ্ট। হাজিরিন, এই মহিলা উহুদের দিকে রওনা দেন। আর সামনে যাওয়ার পরে আরেক দল কাফেলার লোকে দেখা হইল। এই কাফেলার দলে হইল, ও মহিলা, উহুদের দিকে দৌড়াইয়া তোমার কোনো ফায়দা হইতো না। তোমার যে দুইটা সন্তান উহুদের যুদ্ধ তুমি ফাটাই দিয়েছিলা, এই দুইটা সন্তানও উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলায় কয় আমার ৬০ জন কয়জন শহীদ হয়েছেন এক করো ৬০ জন। এই মহিলার ৬০ জন ব্যক্তি শহীদ হয়েছেন। মনের মধ্যে বলে কোনো কষ্ট নাই। সাথে সাথে আল্লাহ রসুলের সামনে গিয়ে হাজির হয়েছেন। গিয়া দেখলা আল্লাহ রসুলের শরীরের মাথা তাকিয়া রক্ত জড়তে আছে, দুইটা দাঁত দান শহীদ হয়ে গেছে দুইটা। এমন সময় এই মহিলার সামনাসামনি গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার মনে কোনো কষ্ট নাই, আমার বাবা শহীদ হয়েছেন, কষ্ট নাই, দুইটা সন্তান এই যে উহুদের মাঠে শহীদ হয়েছে, আমার কোনো কষ্ট নাই। আপনি যে জীবিত আছেন আমি দেখতাম পারলাম, আমার সব কষ্ট আমি বলি লাগছি। সুবহানাল্লাহ। যখনই দেখছি আপনি জীবিত আছেন, আমার আর যত কষ্ট আসলো অন্তর সব কষ্ট আমি সাথে সাথে বলি রয়েছি। এটা আসলো আল্লাহ রসুলের, এই মহিলা আল্লাহ রসুলের প্রতি এমন প্রেম, এমন ভালোবাসা। সেই ভালোবাসা দেখাইয়া গেছই কিয়ামত পর্যন্ত তারা স্মরণ করইব। আর আপনারে আমারে একটা মেসেজ দিয়া গেছে, তারা জীবন যায় যাও, কিন্তু নবীর মহব্বতের ক্ষেত্রে কোনো কিতা নাই, সার নাই। নবীর মহব্বতে কোনো কমতি হইলে তোমার ইমান পরিপূর্ণ নাই, আমার ইমান পরিপূর্ণ হইতো নাই। জীবন যাইতে পারে কিন্তু রসুলের প্রতি কোনো মহব্বতের কমতি হইতে পারত না। এটা হইল বহুত যুদ্ধের মেসেজ। আরো একটা কত হইল হজরত আরেকজন সাহাবি যখন উহুদের প্রান্তরে আল্লাহ রসুলের দাঁত তাকে রক্ত বাড়াইল, এই সাহাবির নামটা দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মালিক ইবনে সিনান তার নাম, সাহাবীর নাম হইল মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরতে আছে, হযরত মালিক ইবনে সিনানে জিহ্বা লাগাইয়া রক্ত চুষিয়া খাইলেন। রক্ত মাটিত পড়তো আসলো, মাটিত পর যা পড়ছে জিহ্বা দিয়া তুলিয়া খাই লইছই, শরীরের রক্ত জিহ্বা দিয়া চাটিয়া খাই। আল্লাহ রসুলে অবাক হইয়া বলেন, ও মালিক ইবনে সিনান, কিতা করো তুমি? এটা কিতা করো তুমি কি আমার রক্ত খাইয়ে যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে বিবেকে মানে না, আপনার রক্ত মাটিত পড়তো, এটা আমার দিলে মানে না, এই কারণে আমি আপনার রক্ত চুষিয়া খাই দিছি। আল্লাহ রসুলে সেই সময় একটা সুসংবাদ দিলা যে তুমি আমার মহব্বতে আমার শরীরের রক্ত যেই ব্যক্তি পান করে লাইছে, সেই শরীর, সেই বডি, সেই মাংস গুস্ত জাহান্নামের আগুনে জ্বালাইতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ভালোবাসা এমনই হওয়া চাই। ফতুয়া দিয়ে আল্লাহ রসুলের ভালোবাসার মাপকাঠি করা যায় না। আল্লাহ রসুলের ভালোবাসার ক্ষেত্রে কোনো ফতুয়া চলে না, তাকওয়ার বিষয়, অন্তরের বিষয়। অন্তর দ্বারা আল্লাহ রসুলকে যে যেমন ভালোবাসতে পারে তার মান মর্যাদা, তার স্তর তত উপরে দিয়ে উঠে। যেমন ওলি আল্লাহর ক্ষেত্রে চিন্তা করুক, এরা ওলি আল্লাহ কীভাবে হইলা, এত দামি কীভাবে হইলা? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এত দামি কীভাবে হইলা? হাজার হাজার বছর আগে এই সিলেটের জমিনও আইসলা, এখনও মানুষে এত সম্মান দেয়, এত শ্রদ্ধা করে, স্মরণ করে। পিছনে খার ভালোবাসা আসলো, তাই খারে ভালোবাসা, ঠান্ডে এত ভালোবাসি আমরা।
তার পিছনে দেখা যাইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আসলো, অনুসরণ আসলো, আল্লাহ রাসূলের মহব্বত আসলো। এই কারণে এই উহুদের যুদ্ধ এই শাওয়াল মাসে সংগঠিত হওয়ার কারণে আপনি আমি জিহাদি মনোভাব লালন করতাম। জিহাদি মনোভাব মানে কি? তা মানে সত্যের দিকে মানুষের ডাকতাম, অসত্যর দিকে নাহি আনিল মুনকার, অসত্যর দিকে বাধা দিতাম। এই জিহাদে এই অনুপ্রেরণা দেয় এই সমাজের মধ্যে যখন দেখবো আমি গর্হিত কাজর আমি বাধা দিতাম। জিহাদের অনুকূল ঘটনা শুনিয়া আমি ফায়দা দিতে হইব, আমার মনের মধ্যে এই লালন এই কথা জাগ্রত করতাম যে সত্যের দিকে আমি মানুষের ডাকতাম। আল্লাহ রসুল 1,24,000 নবী হলে এই পৃথিবীতে আইসলা মানুষের কোন দিকে ডাকার লাগিয়া? সত্যের দিকে ডাকার লাগিয়া, জান্নাতের দিকে ডাকার লাগিয়া। নাহি আনিল মুনকার, ইসলামের বিপক্ষে কোনো কাজ হইলে আমি বিরোধিতা করতাম। কমসে কম যদি আমার শক্তি না থাকে অন্তর দ্বারা আমি ঘৃণা করতাম। যেমন সমাজের সুদকুর, তার অনেক শক্তি আছে, তারে বাধা দেওয়া আমার হাত দ্বারা সম্ভব নয়, আমি অন্তর থেকে তারা ঘৃণা করতাম, ঘৃণা করতাম। এটা হলো ইমানের দাবি। এটা আপনি যে ইমানদার, আপনি যে মুসলমান, আপনার যদি সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, কমসে কম অন্তর দ্বারা ঘৃণা করতাম। প্রকাশ্যে গুনাহ যারা করে এরারে আমরা অন্তর থেকে ঘৃণা করতাম, আর পারলে দিনে ইসলামের দিকে তাদের আহ্বান করিয়া ডেকে আনতাম। এটা হচ্ছে সেই অহুদের অনুপ্রেরণা। হাজিরিন, শুধু তাই নয়, এই শাওয়াল মাসেও একটা ফজিলতের কথা উল্লেখ করছে। যদি কোনো মানুষের গত ঈদের দিনও কইছিলাম, আজকে আবার স্মরণ করে দিই, এই শাওয়াল মাসে যদি কোনো মানুষের 6টা নফল রোজা রাখেন, কথা শেষ করিলেই এই শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখলেন নাকি কি তৈব, লাভ কি তৈব? সে যেন সারা বছর নফল রোজা রাখার নাকি পাইব। যদি কোনো মানুষে কোনো মা বই নফলে রাখেন, ধারাবাহিক না রেখে যদি একটা করে রাখেন, গ্যাপ দিয়া রাখেন হইব, রাখলে লাভ হইব কিনা সারা বছর নফল ইবাদতের নাকি আল্লাহ তার আমল নামায় দিবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এই 6টা রোজা রাখার তৌফিক দিতা, আমরা মা বই নফলেও রাখার চেষ্টা করবা, রাখলে ফায়দা হইব। আর রমজান মাসে যে বার্তা, যে শিক্ষা দিয়া গেছে আমরা সময় মতো নামাজ পড়া, এই আমলটা বলিয়া রাখতাম আমরা। কেন বলে আমি আয়াত পড়ছি আজকের খুতবার মধ্যে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কইল, ও তোমরা কতদিন আমল করতে? রমজান শেষ, আমল শেষ নেই। হোক রমজান শেষ, আমল শেষ নেই, নাও কইতা নাই আপনারা। রমজান শেষ কিন্তু আমাদের আমল শেষ নেই না, আমাদের আমল শেষ না বলে এটা পাইলা হই আপনি কথা আল্লাহ কোরআনে কারীম থেকে পাইছি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমলকে তুমি জারি রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই আমল করার তৌফিক দিতা, নামাজ পড়ার তৌফিক দিতা, দান সদকার হাতকে প্রসারিত রাখার তৌফিক দিতা। আল্লাহ সেই সমস্ত আমল করিয়া জান্নাতি হওয়ার তৌফিক দিতা। সবাই বলতে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ মিয়ার সিন্নিস জনাব মরহুম উস্তাদ মিয়া সাহেবের পক্ষ থেকে সিন্নি দেওয়া হয়েছে, সিন্নি খাইতা তার রুহের মাগফিরাতুল লাগি সবে দোয়া করতাম। আমরা গ্রামের মুরব্বী জনাব হাসানিয়া সাহেবের পক্ষ থেকে আজকে মনোভাবালী হয়ে সিন্নি গেছে, তানোরও 40 দিন প্রায় কাছাকাছি, তানোর লাগিও তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাইছে। আল্লাহ তানোর খবরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস তার পর্যায়ে দিতা, তানোর গুনাহ আল্লাহ মাফ করে দিতা এবং এলাকার সমস্ত মর্দিগানকে আল্লাহ মাফ করে দিতা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا ربي لك الحمد لجلال وجهك وعظيم سلطانك. আয় আল্লাহ, আমরা নিশ্চিত গুনাহগার, আয় আল্লাহ মুজরিম গুনাহগার হইতাম পারি, তোমার হাবিবর উম্মতের মওলা, তোমার হাবিবর উম্মতের দাবিদার হইয়া তুমি মওলার কাছে আমরা আশা করি আমি কাছে আল্লাহ আপনার গুনাহতারে আপনার চিরতরে মাফ করে তওবার উপরে অটল থাকার তৌফিক দেব, আমল করার বেশি বেশি নেক আমল করার তৌফিক দিও। আমরা মা হারাইয়া বাবা হারাইয়া তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের মা বাবারে মাফ
করে দেও। আল্লাহ তোমার বান্দা জনাব হাসান মিয়া সাহেব, মরহুম উস্তাদ মিয়া সাহেব আল্লাহ মাফ করে দেও। এই এলাকার আরো কবরবাসী গেছেন, কবরস্থানও গেছেন কি আল্লাহ তাআলার কবর গরিকে রহমত নাজিল ফরমাও। আমরা জিন্দা করে কবরের সওয়াব জিন্দা করার তৌফিক দাও। আয় আল্লাহ মৃত্যুর সময়ে আমরা রে বিছনাত ফালাইও না, মানুষের বোঝা বানাইও না। যখন মৃত্যুর সময় আজলের সময় হইজিব ইমানের হালতে কলমা নসিব করিয়া আমরা খাতিমা করিয়া। আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আযাব গজব থেকে আমরা দেশ রে, আমরা আহাল রে, পরিবার রে, সমাজ রে হেফাজত করো ইয়া আল্লাহ। ভূমিকম্প থেকে আমরা বাংলাদেশে হেফাজত করো ইয়া আরহামার রাহিমিন। আযাব গজব থেকে আমরা হেফাজত করো, আমরা জানমাল রে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ। আমরা বিবি বাচ্চাইন্তর হায়াত বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। আমরা বিবি বাচ্চাইন্তর দিনদার নেককার পরহেজগার বানাই দেও। এই দুনিয়ার এই জমানার ফিতনা থেকে আমরা পরিবারের হেফাজত করো ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই জমাত তোমার যে বান্দা হলে যে নিয়তে হাত উঠাইছেন প্রত্যেকের দিলের নেক মাকাসিদ রে পুরা করে দেও। আমরা প্রত্যেকের হায়াত রে বানাইয়া দেও। আগামী বছর রমজান পর্যন্ত আমরা হায়াত বিকাশ হইয়া দিও আল্লাহ। আমরা হায়াত খানদের সামনের রমজান পর্যন্ত লম্বা করে দেও ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.